ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् अर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ नमो वासुदेवाय। ॐ नमो भगवते। अमल ग्रंथ 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ ভাগবত কলিহত জীব উদ্ধার করার জন্য ভগবানের স্বার্থরূপ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব এই ভাগবত দিয়ে গেছেন। সেই ভাগবত সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিদের সামনে তুলে ধরছি। আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে আপনারা পূর্ণতা প্রাপ্তি হন। তাই আজ আমি ভাগবতের স্কন্ধ 3 অধ্যায় 3 বৃন্দাবনের বাইরে ভগবানের লীলা বিলাস আলোচনা করছি। ততস আগত্য পুরং সপিত্র কার্যায় সং বলদেব সংযুত নিপাত্য তুঙ্গাদ্রি পযুথনাথং হত্যং বাকর শত ব্যাসু মোজ সর্বম। শ্রী উদ্ধব বললেন, শ্রীকৃষ্ণ বলদেব সহ মথুরাপুরীতে গিয়ে তাদের পিতামাতার আনন্দ বিধানের জন্য জনসাধারণের নেতা কংসকে তার সিংহাসন থেকে টেনে এনে মহাবলে তাকে ভূমিতে ফেলে হত্যা করলেন। তার গুরু সন্দীপন মুনির কাছ থেকে কেবল একবার মাত্র শ্রবণ করে তিনি বিভিন্ন শাখা সমেত সমগ্র বেদ হৃদয়ঙ্গম করেছিলেন এবং তার গুরুদেবের প্রার্থনা অনুসারে তার পুত্রকে যমলোক থেকে ফিরিয়ে এনে তাকে উপহার দিয়েছিলেন। রাজা বিশ্বকের কন্যা রুক্মিণীর সৌন্দর্য ও সৌভাগ্য আকৃষ্ট হয়ে বহু রাজা এবং রাজপুত্র তাকে বিবাহ করার জন্য স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ সেই সমস্ত রাজাদের মস্তকে পদক্ষেপ করে গরুর যেভাবে অমৃত কলস নিয়ে গিয়েছিল ঠিক সেইভাবে রুক্মিণীকে হরণ করেছিলেন। অবিদ্যা নাশা 7টি বিষয়কে দমন করে তিনি রাজকুমারী নাগ্নজিতিকে স্বয়ংবরে বিবাহ করেছিলেন। যদিও ভগবান কন্যা রত্নটিকে জয় করেছিলেন, তবুও সেই রাজকন্যার পাণিগ্রহণে অভিলাষী তার প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন এবং তার ফলে তাদের মধ্যে সংগ্রাম হয়েছিল। অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ভগবান তাদেরকে সকলকে হত্যা করেছিল অথবা আহত করেছিলেন, কিন্তু তিনি নিজে অক্ষত ছিলেন। সাধারণ মানুষ যেভাবে পত্নীর প্রীতি সাধন করে তেমনি তার পত্নীকে সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ হরণ করে নিয়ে এসেছিলেন। স্বর্গের দেবরাজ ইন্দ্র তার পত্নীর প্ররোচনায় ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য তার সমগ্র সামরিক শক্তি সহ তার পিছু পিছু ধাবিত হয়েছিল। ধরিত্রীর পুত্র নরকাসুর সমগ্র গগনমণ্ডল তার শরীরের দ্বারা গ্রাস করতে চেয়েছিলেন এবং সেই জন্য যুদ্ধে ভগবান তাকে হত্যা করেন। তার মাতা তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তার ফলে নরকাসুরের রাজ্য তিনি তার পুত্রকে ফিরিয়ে দেন এবং তারপর তিনি সেই অসুরের অন্তঃপুরে প্রবেশ করেছিলেন। নরকাসুর কর্তৃক অপহৃতা রাজকন্যারা আর্তবন্ধু শ্রীহরিকে দর্শন করে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দ, লজ্জা ও অনুরাগ যুক্ত দৃষ্টির দ্বারা তাকে প্রতিরূপে
গ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে নানা গৃহে অবস্থিত সেই সমস্ত রাজকন্যাদের অনুরূপ ভিন্ন ভিন্ন প্রকার রূপ ধারণ করে একই সময়ে শাস্ত্র বিধিমতে তাদের বিবাহ করেছিলেন। তার অপ্রাকৃত রূপে নিজেকে বিস্তার করার জন্য ভগবান তাদের প্রত্যেকের গর্ভে ঠিক তার নিজের মতো গুণসম্পন্ন 10টি পুত্র উৎপাদন করেছিলেন। কাল যখন মগধরাজ জরাসন্ধ এবং শাল্য সসৈন্যে মথুরাপুরে অবরোধ করেছিলেন, তখন ভগবান তার ভক্তদের তেজ প্রদর্শন করার জন্য তাদের বধ করেননি। সম্বর, দ্বিবিধ, বাণ, মোর, বল্লল ও দন্তবক্র আদি বহু অসুরদের কয়েকজনকে তিনি নিজে বধ করেন এবং অন্যদের শ্রী বলদেব ইত্যাদির দ্বারা বধ করিয়েছিলেন। হে বিদুর, তারপর কুরুক্ষেত্রে যুদ্ধে আপনার ভ্রাতুষ্পুত্রদের পক্ষপাতী হয়ে আগত সেই সমস্ত রাজাদেরও ভগবান বিনাশ করেছিলেন। সেই সমস্ত রাজারা এত শক্তিশালী ছিল যে যুদ্ধক্ষেত্রে তাদের পদক্ষেপে পৃথিবী কম্পিত হয়েছিল। কর্ণ, দুঃশাসন ও সৌবলের কুমন্ত্রণায় দুর্যোধন হতস্ত্রী এবং হতায়ু হয়েছিল। তার অনুচর বর্গ সহ সে যখন ভগ্ন উরু হয়ে ভূমিতে লুটাচ্ছিল, শ্রীকৃষ্ণ সেইভাবে তাকে দর্শন করে আনন্দিত হননি। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভগবান বলেছিল, দ্রোণ, ভীষ্ম, অর্জুন এবং ভীমের সহায়তায় 18 ঐক্যহীনী যুক্ত পৃথিবীর বিশাল ভার হরণ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমার থেকে উৎপন্ন যদু বংশের মহাভার এখনো বর্তমান, যা পৃথিবীর পক্ষে অত্যন্ত দুর্বিষহ হতে পারে। যখন সেই যাদবেরা মধুপানে উন্মত্ত হয়ে আরক্ত লোচনে পরস্পরের সঙ্গে কলহে প্রবৃত্ত হবে, তখন সেই বিবাদই তাদের বিনাশের কারণ হবে। অন্য আর কোনো উপায়ে তা সম্ভব নয়। আমার অন্তর্ধানের পর তা ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে মনে মনে চিন্তা করে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে তার রাজ্যে স্থাপন করে এবং সাধুদের বর্ত প্রদর্শন করে সুহৃদদের আনন্দ বিধান করেছিলেন। পুরুবংশধরের যে ভ্রূণটি মহাবীর অভিমন্যু কর্তৃক তার পত্নী উত্তরার গর্ভে সংস্থাপিত হয়েছিল, তা দ্রৌণপুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে দগ্ধ হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ভগবান তা পুনরায় রক্ষা করেছিলেন। অজাজয় দামূর্ত সুতমস্যমধয় স্ত্রীবি ভুব সৌপিখামনজৌরক্ষণরে কৃষ্ণ মনুব্রত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন এবং মহারাজ যুধিষ্ঠির সর্বদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে তার কনিষ্ঠ ভ্রাতাদের সহায়তায় পৃথিবী পালন করে আনন্দে কাল যাপন করেছিলেন। বিশ্ব অন্তর্যামী ভগবানও দ্বারকাপুরীতে অবস্থান করে বৈদিক সিদ্ধান্ত অনুসারে জীবন যাপন করে আনন্দ আস্বাদন করেছিলেন। তিনি সাংখ্য দর্শনের নির্দেশ অনুসারে জ্ঞান এবং বৈরাগ্যে অবস্থিত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার স্নিগ্ধ সাহস্য অবলোকন, অমৃততুল্য মধুর বাক্য, নির্দোষ চরিত্র সহ লক্ষ্মী দেবীর নিবাস স্থল স্বরূপ তার অপ্রাকৃত শ্রী বিগ্রহে সেখানে বিরাজমান ছিলেন। এবং লোকমমং চৈব রামায়ণ সুতরাং যদুন রেম খনধ্যায় দত্ত খন স্ত্রী খন সৌহৃদ
ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এবং অন্যান্য লোকে, উচ্চতর দিব্য লোকে, বিশেষ করে যাদবদের সঙ্গে তার লীলাসমূহ উপভোগ করেছিলেন। রাত্রে অবসর সময়ে তিনি তার পত্নীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দাম্পত্য প্রেম উপভোগ করেছিলেন। এইভাবে ভগবান বহু বছর গৃহস্থ জীবনে প্রবৃত্ত ছিলেন। তারপর প্রপঞ্চে প্রকটিতে গৃহস্থ সুলভ ক্ষণভঙ্গুর কামভোগের জীবন থেকে অবসর গ্রহণ করার বাসনা তার পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। প্রত্যেক জীব দৈব কর্তৃক নিয়ন্ত্রিত এবং তার ফলে তার ইন্দ্রিয় সুখভোগ ও সেই দৈবের অধীন। তাই ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে যারা ভগবানের ভক্ত হতে পেরেছেন, তারা ছাড়া অন্য কারো পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয়ের কার্যকলাপে শ্রদ্ধা বা প্রীতি স্থাপন করা সম্ভব নয়। এক সময় যদু ও ভোজবংশীয় রাজকুমারেরা খেলা করতে করতে মুনিদের ক্রোধ উৎপাদন করেছিলেন এবং তার ফলে ভগবানের ইচ্ছা অনুসারে সেই মণিগণ তাদের অভিশাপ দিয়েছিলেন। তথা কতিপয়র্মা শৈরবগস্নুভূচন্দকলায় যজু প্রবাসংস হৃষ্টং রথইত্যেব বিমোহিতা। তার কয়েক মাস পর শ্রীকৃষ্ণ কর্তৃক বিমোহিত হয়ে দেবতাদের অবতার বৃষ্ণি, ভোজ এবং অন্ধক বংশীয়রা মহা আনন্দে তাদের রথে চড়ে প্রভাস তীর্থে গিয়েছিলেন। কিন্তু যারা ছিলেন ভগবানের নিত্য ভক্ত, তারাই দ্বারকাতেই ছিলেন। সেখানে গিয়ে তারা সকালে স্নান করেছিলেন এবং সেই তীর্থের জল দিয়ে পূর্বপুরুষ দেবতা ও ঋষিদের সন্তুষ্টি বিধানের জন্য তর্পণ করেছিলেন। তারপর তারা রাজকীয়ভাবে ব্রাহ্মণদের বহু গাভী দান করিয়েছিলেন। ব্রাহ্মণদের কেবল সপুষ্ট গাভী দান করা হয়নি, তাদের স্বর্ণ মুদ্রা, রজত, সজ্জা, বস্ত্র, মৃগচর্ম, কম্বল, রথ, হাতি, ঘোড়া, কন্যা এবং জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত ভূমিও দান করা হয়েছিল। অন্নং চরুরস্যং তেভ্যদত্ত ভগবদ্দর্পম নমঃ গোপী প্রাক্তসরাসুরা প্রাণে মুর্ভুবি মুর্ভবি। তারপর তারা সেই সমস্ত ব্রাহ্মণদের ভগবানকে নিবেদিত অত্যন্ত সুস্বাদু খাদ্যদ্রব্য নিবেদন করে মস্তক দ্বারা ভূমি স্পর্শ করে তাদের প্রণাম করেছিলেন। সেই সমস্ত যাদবেরা গাভী এবং ব্রাহ্মণদের রক্ষা করার মাধ্যমে পরিপূর্ণ আদর্শ জীবনযাপন করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবতের স্কন্ধ 3 অধ্যায় 3 বৃন্দাবনের বাইরে ভগবানের লীলাবিলাস যেগুলো তিনি করেছিলেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিদের কাছে একটি আবেদন, আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে পূর্ণতা প্রকাশ ঘটিয়ে আপনারা গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।